আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে, যেটা হচ্ছে 22 জুলাই পর্যন্ত চলবে। তো এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বা অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো কি বলা আছে যে নবম শ্রেণীর সবগুলো যোগ্যতা কলাম 1-এ, শ্রেণীভিত্তিক একক যোগ্যতা কলাম 2-এ, সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতা শিরোনাম কলাম 3-এ, পিআই নং কলাম 4-এ, পারদর্শিতার নির্দেশক পিআই কলাম 5-এ, পিআইয়ের মাত্রা ও প্রমাণক আচরণ এবং শিখন কার্যক্রমের মধ্য দিয়ে আচরণগুলো পর্যবেক্ষণ করে তাদের পারদর্শিতার অর্জিত মাত্রা নিরূপণ কলাম 6, 7, 8-এ, অর্থাৎ তোমাকে ত্রিভুজ চতুর্ভুজ নাকি বৃত্ত দেওয়া হবে সেই বিষয়গুলো। তারপর হচ্ছে কি যে কোন কোন কার্যক্রম তোমাকে করতে হবে এই জন্য সেটা কলাম 9-এ দেওয়া আছে। তো আসো আমরা ডিটেলসে এখন দেখি। প্রথম যে যোগ্যতাটা সেটা হচ্ছে কি, সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করতে পারা এবং নিজ ও অন্যকে এই সংক্রান্ত ঝুঁকি ও চাপমুক্ত রাখতে উদ্যোগ গ্রহণ করতে পারা। এই জন্য তোমাদের যে শিখন অভিজ্ঞতাগুলো করতে হবে সেগুলো কি, মিডিয়া ব্যবহারে যত্নবান হই, স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। এই 3টে অভিজ্ঞতা করতে হবে এই যোগ্যতাটার জন্য। আর এক্ষেত্রে যে পিআইগুলো আছে, দেখো প্রথম পিআইটা কি, সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে তোমাদের যে কার্যক্রম করতে হবে যেখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে পিআইতে কি আছে, সকলকে নিরাপদ রাখতে উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে তোমাকে মিডিয়া ব্যবহারে যত্নবান হই, শিখন অভিজ্ঞতায় মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে সচেতনতায় আমার দলের কাজ, এই ছকের কাজটা করতে হবে যেটা 11 পৃষ্ঠায় আছে। এরপর হচ্ছে গিয়ে তোমার পরে যে পিআইটা আছে, বিভিন্ন কাজে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্যোগ নিচ্ছে। আর আরেকটা পিআই আছে সেটা হচ্ছে কি, দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপসমূহ ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে। তারপরে পিআইতে আছে দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপসমূহ ব্যবস্থাপনায় অন্যকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিচ্ছে। এই যে পিআইগুলো আমরা দেখলাম, এই সবগুলো 5টা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে এখানে যে কার্যক্রমগুলো করতে হবে সেগুলো আমরা দেখি। একটা দেখলাম আমরা 11 পৃষ্ঠা দলগত কাজ করতে হবে। তারপর আছে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনায় ছকের কাজ এবং তা বাস্তবায়ন সংক্রান্ত কাজের রেকর্ড করতে হবে, যেটা আছে 14 এবং 16 পৃষ্ঠায়। এরপরে স্বাস্থ্য অধিকার রক্ষা সচেতন হয়ে সহজে স্বাস্থ্যসেবা পাই, এই অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার ছকের কাজ 22 পৃষ্ঠা এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই তথ্য প্রচার, এটা শিখতে হবে। তারপরে আছে স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের ভূমিকা এবং পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষা আমার কাজ, 24 পৃষ্ঠার এই কাজটা করতে হবে। তারপর আছে ক্ষুদে সমাজকর্মী হিসাবে আমার কাজ, ছকে নিজের ও দলগত পরিকল্পনা বাস্তবায়নের রেকর্ড লিখতে হবে, 26 পৃষ্ঠায় আছে। তারপর অভিজ্ঞতা সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, এখান থেকে তোমাদের হচ্ছে খেলার নিয়ম শিথিল বা পরিবর্তন করে প্রতিবন্ধীদের সাথে খেলার পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত রেকর্ড করতে হবে। এই গেল। পরের যোগ্যতাটা কি আছে, শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যকর ব্যবস্থাপনা করে ঝুঁকিমুক্ত থাকতে পারা এবং অন্যকে সম্পৃক্ত করতে পারা। এজন্য প্রথম যে অভিজ্ঞতাটা আছে আপন আলোয় হই আলোকিত, এখানে প্রথম পিআইটা আছে শারীরিক পরিবর্তনের ঝুঁকির ব্যবস্থাপনা করছে। তারপরে পিআইতে আছে কি, শারীরিক পরিবর্তনের ঝুঁকির ব্যবস্থাপনায় অন্যকে সম্পৃক্ত করছে। তারপর আছে মানসিক পরিবর্তনে ঝুঁকির ব্যবস্থাপনা করছে, মানসিক পরিবর্তনের ঝুঁকির ব্যবস্থাপনায় অন্যকে সম্পৃক্ত করছে। এই যে মোট 4টা পিআই আছে, এই পিআইগুলোর জন্য তোমাকে কী কী পড়তে হবে দেখো। প্রথমে পড়তে হবে সুরক্ষায় আমার কাজ, যেটা আছে 49 পৃষ্ঠায়, যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে সে বিষয়ে সচেতনতা, পৃষ্ঠা 51। সুরক্ষায় আমার কাজ 2, পৃষ্ঠা 49। সুরক্ষা টিমের পরিকল্পনা ও তার বাস্তবায়ন সংক্রান্ত রেকর্ড, পৃষ্ঠা 56। ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ, এর রেকর্ড এবং এ সংক্রান্ত মূল্যায়ন, পৃষ্ঠা 58। এছাড়াও ব্যক্তিগত ডায়েরি, ঠিক আছে। এরপরের যোগ্যতাটা কি আছে, আবেগ ও অনুভূতির সঙ্গে আচরণের সম্পর্ক অনুধাবন করে নিজ এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হয়ে নিজের ভিন্ন মত প্রকাশ করতে পারা এবং প্রযোজ্য ক্ষেত্রে যৌক্তিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারা। এক্ষেত্রে তোমাদের যে অভিজ্ঞতাটা লাগবে সেটা হচ্ছে কি, শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন করি। তো এখানে যে পিআইগুলো আছে দেখি। প্রথম পিআইটা হচ্ছে নিজের আচরণ বিশ্লেষণ করে তার কারণ বোঝার চেষ্টা করা। তারপর এটা আছে মত প্রকাশে নিজের আবেগ অনুভূতি বিবেচনায় নিচ্ছে। নিজের মত প্রকাশে
অন্যের আবেগ অনুভূতি বিবেচনায় রাখছে। আর আরেকটা পিআই হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নিতে ভিন্ন মত প্রকাশ করছে। এই যে 4টা পিআই আছে, এজন্য তোমাদের হচ্ছে যে কাজগুলো করতে হবে দেখো। প্রথমে হচ্ছে কি আমার অভিজ্ঞতা ঘটনা 1-2 এ প্রকাশিত নিজস্ব অনুভূতি ও মতামত লিখতে হবে পৃষ্ঠা 61-62। যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি পৃষ্ঠা 63। সেদিনের ঘটনায় আজকের ভাবনা পৃষ্ঠা 64। যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই পৃষ্ঠা 66। যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই পৃষ্ঠা 68। শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ পৃষ্ঠা 69। শুদ্ধাচার চর্চার রেকর্ড পৃষ্ঠা 71। আমার শুদ্ধাচার আমার পুরস্কার পৃষ্ঠা 72। তারপরে যে যোগ্যতাটা আছে সেটার নাম কি? আত্মমূল্যায়ন প্রক্রিয়া অনুভূতি নির্ভর না করে বিশ্লেষণমূলকভাবে পরিচালনা করতে পারা এবং যে কোনো অপ্রত্যাশিত অনুভূতি মোকাবেলায় ইতিবাচক কৌশল প্রয়োগ করতে পারা। এক্ষেত্রে তোমাদের হচ্ছে যে অভিজ্ঞতাটা লাগবে তার নাম হচ্ছে কি মন জাহাজের নাবিক। প্রথম পিআইটা হচ্ছে যুক্তির ভিত্তিতে নিজের অবস্থান ও আচরণ ঠিক করছে। তারপরটা হচ্ছে উদ্ধৃত পরিস্থিতি বা অপ্রত্যাশিত অনুভূতি মোকাবেলায় ইতিবাচক কৌশল প্রয়োগ করছে। এরপরের আচ্ছা এই দুইটা পিআইয়ের জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে কি আমার পর্যবেক্ষণ 76 পৃষ্ঠার কাজ, আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ 77 পৃষ্ঠার কাজ, সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব 79 পৃষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই 80 পৃষ্ঠা, আমি আমার মন জাহাজে দক্ষ নাবিক 82 পৃষ্ঠা ও তার রেকর্ড। এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে এই পরবর্তী যে পিআইগুলো আছে সেগুলোর জন্য যা লাগবে দেখো। এটা হচ্ছে কি যোগ্যতাটা যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ও কার্যকর আচরণের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারা ও দায়িত্বশীল আচরণ করা এবং অন্যকে তা করতে উদ্বুদ্ধ করা। এজন্য আমরা যে অভিজ্ঞতাটা পড়বো সেটা হচ্ছে কি সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। প্রথম যে পিআইটা আছে যোগাযোগে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। তারপরে পিআইতে আছে যোগাযোগের সময় প্রাসঙ্গিকতা বজায় রাখছে। 3 নম্বর পিআইটা হচ্ছে সিদ্ধান্ত নিতে সমঝোতার চেষ্টা করছে। এরপরেরটা হচ্ছে সিদ্ধান্ত নিতে দায়িত্বশীল আচরণ করছে। আর তারপরেটা হচ্ছে অন্যদেরকে সমঝোতায় উদ্বুদ্ধ করছে। ঠিক আছে, এই 5টা পিআইয়ের জন্য তোমাকে যা যা পড়তে হবে দেখো। সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা 78 পৃষ্ঠা, সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় 79 পৃষ্ঠা 89 পৃষ্ঠা 88 পৃষ্ঠা 89 পৃষ্ঠা। তারপর হচ্ছে কি আমার সমঝোতার সিদ্ধান্ত 90 পৃষ্ঠা, আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা 93 পৃষ্ঠা এবং চর্চার রেকর্ড করা। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী যোগ্যতাটা হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার কারণে সৃষ্ট মানসিক চাপ ব্যবস্থাপনায় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তির বা সেবার সহায়তা নিতে পারা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করতে পারা। এজন্য তোমাদের যে অভিজ্ঞতাটা পড়তে হবে তার নাম হচ্ছে কি মনোবন্ধু। প্রথম যে পিআইটা আছে 8.9.6.1 এটা হচ্ছে কি হঠাৎ কোনো ঘটনায় মানসিক চাপ হলে তার ব্যবস্থাপনা করছে। তারপরের পিআইটা হচ্ছে বিভিন্ন সেবা সংগঠন ও জরুরি সেবার বিদ্যমান সহায়তা প্রয়োজনে গ্রহণ করছে। 8.9.6.3 আছে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিচ্ছে। এই যে 3টা পিআই আছে এই 3টা পিআইয়ের জন্য তোমাদের মূল্যায়নগুলো কীভাবে করা হবে দেখো। যেমন একটা দেখাই এখানে, হঠাৎ কোনো ঘটনায় মানসিক চাপ হলে তা কাউকে বিশ্বস্ত কাউকে শেয়ার করছে। আর এটা কি হঠাৎ কোনো ঘটনায় মানসিক চাপ হলে তা ব্যবস্থাপনার জন্য বিশ্বস্ত কারো সহযোগিতা চাইছে। আর এটা হচ্ছে হঠাৎ কোনো ঘটনায় সৃষ্ট মানসিক চাপ ব্যবস্থাপনায় ইতিবাচক কৌশল প্রয়োগ করছে। ঠিক আছে, তো কোনটার জন্য ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সে অনুযায়ী তোমরা হচ্ছে তোমাদের মূল্যায়নগুলো টিচাররা করবেন। তো এখানে কী বলা আছে দেখো, যে কাজগুলো তোমাদের করতে হবে। এই শিখন অভিজ্ঞতার কার্যক্রমের মধ্য দিয়ে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যক্তিগত ও উপলব্ধির প্রতিফলন ও চর্চার রেকর্ডগুলো করতে হবে। যে প্রথমে আছে আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব পৃষ্ঠা 99, মানসিক চাপ ব্যবস্থাপনার যে কৌশল সে আগে শিখেছে তার ব্যবহার ডায়েরিতে তার রেকর্ড। মনোবন্ধু হওয়ার পরিকল্পনা পৃষ্ঠা 102, মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করতে চাই পৃষ্ঠা 103, মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ পৃষ্ঠা 104। ঠিক আছে, এই যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে এই যোগ্যতার ভিতরে যে টোটাল 3টা পিআই আছে এই পিআইয়ের কাজগুলো শেষ করতে পারবে। আর এই জন্য তোমাদের এই যে মনোবন্ধু যে অভিজ্ঞতাটা আছে এটা কিন্তু পড়তে হবে। তো এই ছিল নির্দেশিকা আমরা তখন দেখলাম তোমাদের হচ্ছে যে পিআইগুলো আছে বা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আছে সেগুলোর জন্য তোমাদের কোন অভিজ্ঞতা বা কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার কাজগুলো করতে হবে। সেটা হতে পারে একক কাজ, হতে পারে দলীয় কাজ, হতে পারে ছক পূরণ করা। ঠিক আছে, তো সব ডিটেলসে দেওয়া আছে, এগুলো তখন তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমাদের যেহেতু 7 জুলাই থেকে পরীক্ষা বা ষান্মাসিক মূল্যায়ন শুরু হবে, তো এখান থেকেই হচ্ছে তোমাদের কার্যক্রমগুলো অনুযায়ী তোমাদের মূল্যায়নগুলো কিন্তু করা হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সরকার থেকে, সেই মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।